কেলা অনেকদিন পর একটা কাজের খবর পাওয়া গেছে বাড়া, কিন্তু ওর 5,000 টাকা লাগবে। কি 5,000 টাকাটা আমি কোথা থেকে পাবো? বাপকে বললে তো বাপ গাড়ায় জ্বলে যায় 5,000 টাকা। এখন 10 টাকা দিতে খুঁজে নাই, এতদিন যে ঘরে বসে আছি, শালা বাপের কাছে যাবো কেমন করে? মারা মাথাটা খারাপ হচ্ছে আমার একটু ভাবে। কাজ যখন পেয়েছি কাজটা তো হাত ছাড়া করা যাবে না। দেখি একবার চেষ্টা করি, যে কোনো একবারে বাহানা করি, মা বাপ দুজনকে বলে দেখি 5,000 টাকা যে কোনো উপায়ে জোগাড় করতে হবে। তবে এত সুন্দর কাজটাও হাত ছাড়া করবো না আমি এত সহজে। মা 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 মা, কি রে আলু, এত চিল্লাচ্ছিস কেন? কাছেই তো আছি, অত বকাই করছিস কেন? তোমার ছেলে আজকে একটা ভালো কাজ পেয়েছে, আর তার জন্য 5,000 টাকা লাগবে। যদি তুমি 5,000 টাকা যদি না দিতে পারো, তবে কিন্তু আমি ঘর ছেড়ে পালাবো। এইটাই আমার শেষ সুযোগ কাজ পাওয়া। এত ভালো কাজ কোনো দিনও পাবো না। ঘরে বসে বসে আমি 15,000 টাকা কামাই করতে পারবো, কোনো মেহনত নাই। আজকেই আনন্দবাজার ব্যাপারে বিজ্ঞাপনে দেখলাম। এরপর তোমরা যদি তোমার ছেলেকে যদি সাহায্য না করো, তবে আমি ঘর ছাড়তে বাধ্য হব। আরে আলু, আমি তো সেটা বুঝলাম, কিন্তু তুই তো জানিস টাকার মালিক আমি লয়, তোর বাবা। তোর বাবা মনে হচ্ছে আসবি এখনই। তোর বাপকে বলবি, তোর বাপ এমনিতে তোর পেছনে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে দিয়ে অস্থির। এরপরেও যদি তুই আরো টাকা খুঁজিস, তবে তোর কি অবস্থা করিস সেটা আমি জানি নাই, কিন্তু তুই সামালে নিবি, আমিও সামাল নিবি চেষ্টা করব। বাপ ছেলের পেছনে খরচা করবি না তো কার পেছনে খুঁজবে? হ্যাঁ, একটাই তো ছেলে আমি, আমার পেছনে খরচা করবি না তারও কি ও কি জোয়ান হচ্ছে নাকি? ও টাকাগুলো গেলে মরবে নাকি? হ্যাঁ, আমি কিছু জানি না। 5,000 টাকা লাগবে আমাকে, দিবে তো ভালো, নাহলে তোমার ছেলের লাস্টবারের মতো মুখটা দেখে নাও। জোসনা, জোসনা, রান্না করে নাকি? দাও, আসছি আসছি। রান্নাটা হলো, খুব জোরে খিদে পেয়েছে, জলদি খাবারটা দো তো। সকাল দিয়ে কিছু খায়নি, পেটটা বকবক করছে। আলু, তোর বাপ এসেছে, কথাটা কইলে ভালো করে। কত টাকা কি কাজ না কাজ সেসব বুঝলে, ঠিক আছে? পরে বলিস না যে টাকা দেয় না, আমি কোনো সাহায্য করিনি তোকে। কিরে আলু, এত কথা কানে যায় নাই? তোকে কালকে রাত্রে বললাম যে আমাদের ধান খেতে কতগুলো গরু নাই, চলো তো একটু দেখে আসতে। তোর কি মাথায় এত কথা ঢুকে নাই? তো যা, একটু দেখে আয়। আর কত বসে বসে খাবি, আর কত গিলবি আমার টাকায়, আর কত বয়স বাড়াবি দিনকে দিন। তুমি ওর বাপ না অন্য কিছু মা বলেই চলছো? হ্যাঁ, আমি গিলছি, আমি কি চেষ্টা করিনি? আমি তো চেষ্টা করছি কাজের। আজকে ওই কাজের জন্য তোমাকে বলছি যে 5,000 টাকা লাগবে, একটা ভালো কাজ, ঘরে বসে বসে কাজ, বেশি মেহনত করতে হবে নেই। মাসের শেষে 15,000 টাকা 5,000 টাকা আমি রেখে দেবো, 10,000 টাকা নিয়ে নেবে। ও বাড়া, কাজ পেলু নেই তাতে গলার আওয়াজ দেখ। কাজ পেলে তো মনে হচ্ছে জাঙ্গিয়া সমেত কাঁচা করাবি। মা, আমি চললাম বাইরে, তুমি একে বুঝোই দাও। যদি টাকা আগে না ছেলে আগে দেখিল, সেই হিসেবে আমি ফাইসালা নেবো। ওই ঘর ছাড়িতে হবে, না এখান দিয়ে পালাবো, দেশ ছাড়ি পালাবো। হ্যাঁ হ্যাঁ, পেটে টান পড়লে ঠিক আসবি। অত বালের গাঁড়ে দৌড় আমার নাই কারো উপরে। শোনো, ছেলের যদি কিছু হয়েছে তা আমিও ঘর ছেড়ে পালাবো, থাকবে তুমি একা। ওকে 5,000 টাকা দিয়ে দাও এবারের মতো, তারপর দেখি না কি করছে না করছে। তুমি মারার জন্য তো লাই পেয়েছে ছেলেটা, নাহলে তো তো গায়ে চাপ ঠোক নাই। আগে ঠিক ছিল, ও টাকা বললে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও করে আমার গাঁটা ফাঁকা করে দিচ্ছে। তুমি দিবে কি আমিও ব্যাগটা গুটিবো ঘরের? ঠিক আছে ঠিক আছে, দিয়ে যাবো। দেখতে বলবি কি কাজ না কি আছে, বলে দিবি। হ্যালো, তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ আগে স্যার, আমার নাম আলু। আলু আলু আলু। ঠিক আছে, টাকাটা এনে ছোট টাকাটা টেবিলে জমা দাও, তারপর তোমার কাজের ব্যাপারে আমি ডিসকাস করছি। স্যার, টেবিলে টাকাটা রাখা হলো, গুনে নাও, 5,000 আছে একদম পুরো। স্যার, একটা কোশ্চেন ছিল, কি এমন কাজ যে ঘরে বসে বসে আমি 15,000 টাকা পাবো? শোন আলু, কাজটা খুবই সহজ, কিন্তু করতে পারলে আরো তুই যদি 2-4টি কাস্টমার ধরতে পারিস তো তুই এক রাতারাতি লাখপতি হয়ে যাবি। সত্যি স্যার? লাখপতি? কাজটা দেন দেন দেন, আমাকে জলদি কাজটা বলেন, কি করতে হবে? এই যে আমার টেবিলে চুল আছে, আর ওই যে প্লাস্টিক, তোর যে কালারটা পছন্দ সেই কালারটা নিলে প্রত্যেকটা প্লাস্টিকে আমাকে 10টা করে চুল ভরিয়ে প্রত্যেকদিন 50টা ক্যারি ব্যাগ ভরে দিতে হবে, তবে তুই রোজ 5,000 টাকা করে পাবি। স্যার, এমন কাজ তো কেউ পারবে না, আমি কি করে করবো? চুল 10টা চুল, তো বলে চুলের মধ্যে 10টা চুল বাঁচা যায়? এটাই কাজ আর এটাই করতে হবে, যদি পারো তো ঠিক আছে, নাহলে এখান থেকে কেটে পড়ো। স্যার, আমার টাকাটা, স্যার আমার টাকাটা দিন, তবে এরকম কাজ আমি করতে লাগবে, আমার 5,000 টাকা ফেরত দেন। টাকা ফেরত দে মানে? ভালোই ভালো কাজটা লে, যদি করতে পারিস তো ভালো, আর নাহলে এখান থেকে কেটে পড়। নাহলে বুঝতে পারছিস এখনই আমার হাতে বন্দুক আছে, এমন দুটো গুলি গানে করে ভরবো নাই, তুই সারা জীবনও সহ্য করতে পারবি। যদি 10টা চুল ভরিলে আসতে পারিস তো আমার অফিসে আসবি, নাহলে অফিসে পা দিস না। তুই শালা ভালোই ভালোই গানটা মারলে আচ্ছা করে, এক তো ঘরে আমার টাকা দিতে খোঁজে নি, তুই সর বাচ্চা আবার উল্টো পাল্টা কাজ। দাঁড়া, তোর গোষ্ঠীর গান মারছে, আমার বাপকে ডেকে নিয়ে আসছি, দাঁড়া। তুই যাকে খুশি ডাক, আমার বালটাও ছুড়ে দিবি। তুই দাঁড়া না, তুই বস এখানে, আমি আসছি এখানে।
বাবা বাবা এখানে এখানে ওই টাকলা পাড়া মানুষটা বসেছিল কালো কোট পরে, এইখানে এইখানে এইখানেই ছিল। কই রে বোকাচোদা, কই? এখানে ছিল চুলের প্লাস্টিক, তার কিছু দেখতেই পাচ্ছি নাই। তার মানে আমার 50,000 টাকা গাড়ে গেল। তুই শালা শুয়োর বাচ্চা, তুই ঘর চোর গানে ডান্ডা ভরবো। তোর জন্য আমার কত টাকা লস গেছে তুই জানিস এখন পর্যন্ত? আবার তুই লস করালি, হ্যাঁ? তুই জানিস না বুঝি না মিশে অফিস বানাই, একটা যেতে লোক বসিয়েছে তার অফিস থেকে তুই চলে এলি জবের জন্য, হ্যাঁ? কি জব করতে দিয়েছিল বল শালা শুয়োর বাচ্চা? বাবা বলছিল যে ওই প্লাস্টিক গুলো 10 টাকায় চলে করতে হবে, তো ওই কথাটা ও কাইটো কোনোদিন হয়, আমি কি করে করবো? আগে টাকাটা নিয়ে ছিল, টাকাটা ফেরত দিল না। তুই চ আগে ঘরে, তোর আমি গোষ্ঠীর পিন্ডি সিজিয়েছি, দাঁড়া তুই ঘরে চ আগে। বন্ধুরা, ভিডিওটা করার জন্য অনেক টাইম অনেক মেহনত লেগেছে, তো তোমাদের জন্য বানানো ভিডিও। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট যদি না করো, তো আমি আগের ভিডিওটা বানানোর জন্য কি করে আবার ভালো করে করার চেষ্টা করব বলো? একটু সাপোর্ট করো, দয়া করো তোমাদের ছোট ভাই হিসেবে।